নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলছি জাম্বুরা দিয়ে জেলি রেসিপি। এই জেলি রেসিপিটা খুব সহজেই, খুব কম উপকরণ দিয়েই, সময় কমও লাগে, বানিয়ে নিতে পারবা। এই জেলি রেসিপিটা আমি কিভাবে বানাইলাম, আমার ভিডিওটা স্কিপ না করে প্রথমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা লিগা জাম্বুরাটা আমি ভালো করে চুলায় কাটে নিই। দেখো কত সুন্দর ভিতরটা। এরকম পাকা জাম্বুরা হইলে ভালো হয়। পাকা জাম্বুরা হইলে খাইতে মিষ্টি মিষ্টি লাগে, খুব মানে স্বাদ হয়। আর কাঁচা জাম্বুরাটা থাকলে পরে একটু টক টক লাগে, কিন্তু পাকা জাম্বুরা হইলে মিঠা মিঠা হয়, খাইতে খুবই স্বাদ লাগে। জাম্বুরাটা ছলাই নিছি, আমি ছোট ছোট করে টুকরা করে নিই। জাম্বুরা গুলো সব আমার কাটা হয়েছে, গান ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। জাম্বুরা গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিছি, অল্প একটু লবণ দিয়ে চটকে নিই। লবণটা দিলে পরে কি হয়, চটকে তো খুব ভালো হয়, তাড়াতাড়ি মুলায়ম হয়ে যাবে। বন্ধুরা, আমি জাম্বুরাটা 10 মিনিটের মতন ভালো করে চটকে নিছি। দেখো কত জল ছাড়ছে জাম্বুরা থেকে। দেখো, আমি এখন 10 মিনিটের লেগে এটা রেস্টে রাখুন, আর চৌকাটা ধরাই নিব এখন। চৌকাটা ধরে কড়াইটা বসা নিছি, আর জামুর মধ্যে জামুরা গুলো সব আমি সেঁকে নিব। ছাঁকনিতে থাকলে পরে কি হবো, সাবানটা ছাঁকনির মধ্যে থাকবো, আর রসটা গামলাটার মধ্যে সব বাইরে পড়বে। দেখো জামুটাতে কত রস বেড়েছে, পাকা আসলার কারণে এতগুলো রস বেড়েছে। রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাপ দিয়ে মাই পাই 2 কাপ চিনি দিয়ে দিবি। ভালো করে জাল করে নিবি। খুব একটা জাল দেওয়া যাবে না, অল্প অল্প জাল দিয়া ভাইয়ে ভাইয়ে রসটা জাল দেওয়া লাগবে। দেখো কি সুন্দর রসটা থেকে ফেনা হয়েছে। ফেনাটা যে পর্যন্ত না কমবো এ পর্যন্ত রসটা ভালো করে জাল করে নেবো।
যে এই পর্যন্ত ফেনাটা না কমবো এই পর্যন্ত জাম্বুরা জেলিটা হবো না। ফেনাটা কমলে পরেই জেলিটা সুন্দর একবার আঠা আঠা যেরকম হয় জেলি এরকমই জেলি বেশ সুন্দর করে লাহে লাহে দিমা দিমা আছে জাল দেন না বাবা রসটা দাও। জাল এলে পরে কি এত সুন্দর কালার হয় দেখো। সামান্য ফ্রুট কালারটা দিয়ে দিমু। ফ্রুট কালারটা অপশনাল হইলো, তোমরা যদি চাও নাও দিতে পারো। কালার ফ্রুট কালারটা দিলে পরে কি হয়, কালারটা সুন্দর করে আসবো, পোলাপান খায় খুব ভালো পাইবো। আর যদি তোমরা যদি চাও নাও দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসে পড়ছে। জাম্বুরাটা তো আমার সেরকম লাল টকটকে আসলো না, সেরকম লাল টকটকে থাকলে আমি কালারটা দিতাম না, কিন্তু অল্প হালকা হালকা লাল আসলো কারণেই আমি কালারটা দিয়ে দিছি। দেখো এখন কালারটা কত সুন্দর এসে পড়ছে। এখন এরকম করে যদি বানাও তো পোলাপানে খায়া খুব ভালো পাইছে। এরকম ভাবে জেলি বানাইলে রুটির সাথে কিংবা ব্রেডের সাথে খায়া খুবই ভালো লাগে। বাচ্চারা স্কুলে টিফিনে দিতে পারবা, অনেকদিন ঘুরে রেখেও খাইতে পারবা। বন্ধুরা আমার জেলিটা একদম রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর আঠাটা হয়েছে। দেখো জেলিটা যখন অল্প জুড়াইবো ঠান্ডা হইবো তখন আর উঠবো চাকা ধরে উঠবো, তখন খাইয়া খুবই ভালো লাগবো। হ্যাঁ আমার রেডি হয়েছে জেলিটা, আমি নামাই ফেলাম। দেখো বন্ধুরা আমাদের জেলিটা অল্প জোরানোর পর দেখো কত সুন্দর আঠাটা হয়েছে। দেখো এরকম তোমরা জেলি কিনা খাও, বোতলে জেলি যেরকম থাকে দেখো সেম এরকমই হয়েছে। এই জেলিটা তোমরা 10-15 দিন ভরে রেখে খাইতে পারবা, একটু নষ্ট হইব না। আমার জেলিটা চুরাই গেছে গা, হ্যাঁ আমি থালের মধ্যে নামাই নি। দেখো কত সুন্দর তোমরা আমি জেলি বানায় দেখাইলাম। এটা এরকম জেলি যদি তোমরা বানায় কি ওরা রুটির সাথে কিংবা ব্রেডের সাথে খাইতে দাও, কেউ ধরতেই পাবো না এটা জাম্বুরা দিয়ে জেলি বানাই। বন্ধুরা আমার এই জাম্বুরা দিয়ে জেলি রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।